আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম বলবে, ওয়াইস কেরানিকে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার ওয়াইস কেরানিকে আমি আমার মাথার পাগড়ি গায়ের জুব্বাটা দিলাম, আমার ওয়াইস কেরানি যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস কেরানি যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস কেরানির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছে নবী উম্মতের জন্য দোয়া করতে ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে, ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আবার কি বলে দিচ্ছে বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া নেবেন। কাজে করে বলছে আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা। যাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন, 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এদিকে কি বলছেন বাবা আপনারা দুজনে কি দোয়া নেবেন কার কাছে? হযরত ওয়াইস কেরানি। হযরত ওয়াইস কেরানি সাহাবা নয়, তাবেঈন। তাবেঈনের কাছে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্তদের বলে দিচ্ছেন আপনারাও দুজনে গিয়ে ওনার কাছে দোয়া নেবেন, দোয়া নেবেন। চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা বড় হাফেজ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জুয়ারিয়া হযরত হান্নান সাহেব হুজুরের পীরের আওলা, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলা ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি এসে বসে তাহলে আমরা কবরে শুয়ে গোসাইপুরের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। গোসাইপুর গ্রামবাসী গো, বিশ্ব নবী দিবস সম্মানীয় যুবক বিন্দু, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, এইসব জিনিসে ফাঁকি দিতে নেই। বিশ্ব নবী দিবসে মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতে আজম দুআজমের মাহফিলে, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, আখিরি চারশম্বা, শবে কদরের রাতে
ঈদ আইনে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমার রাতে, জুমার দিনে, জানাজার নামাজে, এই জায়গাগুলোতে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সবাই জানে না দোয়া কোথা কবুল হয়, এটা সবাই জানে না। মক্কা শরীফ ওই রকম, কাবা শরীফে গেলাপ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা শরীফের দরজায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বুঝলেন? জমজম শরীফের কুয়া যেখানে আছে ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব ও তাওয়াফে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বুঝলে? কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়, বুঝলে? মৌলুদুন নবী, আমার নবী পাক যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন, তো আল্লাহ হয়েছিলেন, হুজুর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে থাকতে, যে ঘরটায় আমার নবী তো আল্লাহ হয়েছিলেন, ওই ঘরের কাছে গিয়ে 2 হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, বুঝলে? মিনা মুজদালিফায় দোয়া কবুল হয়, বুঝলেন? সাফা মারওয়াতে দোয়া কবুল হয়, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যেখানে ইমামতি করতে, হুজুরের ইমামতির জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বুঝলেন? হাজরা আসওয়াদে চুমা খেয়ে, হাজরা আসওয়াদে হাত বেরিয়ে চুমা খেয়ে, লাঠি ঠেকিয়ে দোয়া করলে, চুমু খেলে, মুখ ঠেকিয়ে চুমা খেয়ে, ওই জায়গায় জীবনের গুণাগুলো সব হাজরা আসওয়াদ পাথরে টেনে নেয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? সবাই জানে না, সবাই জানে না। রিয়াজুল জান্নাহ আল্লাহ নবীর ইমামতির জায়গা থেকে হুজুরের রওজা মোবারক পর্যন্ত যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এগুলো খাস জায়গা, মনে রাখবেন। আল্লাহ জি কখনো নসিবে রাখে, মনে রাখবেন। সবাই জানে না, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, পরিবেশ খারাপ করবেন না। সবাই এসে মাহফিলে বসে, মজলিসে বসে, নিজেরা মাহফিল দিয়ে নিজেরা যে দূরে দূরে থাকি, এ দুঃখ আর বলার জায়গা নেই। অন্য গ্রাম থেকে যারা এসেছে গোটাইপুর গ্রামের মাহফিল শুনতে, তারা এসে কি দেখবে? আমরা এত দূর থেকে আসলাম, অথচ গোটাইপুর গ্রামের মুসল্লিরা, মুরব্বীরা, গোটাইপুর গ্রামের যুবকরা কম আসলো। গ্রামের সম্মান আছে না? না, সম্মানটাকে বজায় রাখে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফে যে জায়গাটাতে আমার নবী ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো বেহেশতের টুকরা। ওই জায়গায় বসেন, বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছেন। জোরে বলুন সুবহান। টাকা থাকলে হয় না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার, বুঝলে?
তাই যদি না হবে, মসজিদের ইমাম সাহেবরা হজে যায় কি করে? ক টাকা মাইনে দেয় ইমামকে? ইমামকে যা মাইনে দেওয়া হয় তাতে তারা সংসারই চলে না, বাজার হিসাবে তার সংসারই চলে। আবার হজে যাচ্ছে কি করে? টাকা পায় কোথায়? রোজ রাত্রিরে তাহাজ্জুদের নামাজের সময় মসজিদের মিম্বারের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। মাইকোনাটা পালালো। টাকা দিয়ে মাইক ভাড়া করেছেন, ভালো মাইক করতে হয়। এই কি মাইক, ভালো মাইক করতে হয়। আমি বলছি একরকম, বেরোচ্ছে আর একরকম। আমার কথা একটা একটা বেরোবে, আমি তো একটা একটা করে কথা বলছি, আমি তো ওই স্পিডে কথা বলছি না। একটা একটা কথার আওয়াজ বেরোবে তো, কথা বুঝতে পারছে না? পাচ্ছি হাজার রকমের সুইচ আছে, একরকম নয়, অনেক সুইচ আছে। যে কোণে দেখেন না কত সুইচ আছে, একটা সুইচ নয়, অনেক সুইচ আছে, শত শত সুইচ আছে। এর জন্য আলাদা ট্রেনিং নিতে হয়। তা নাহলে পয়সাটা মাইক কিনে ফেলেছে, চালাচ্ছে, চলছে, কিন্তু হবে না। মাইক সম্বন্ধে ভালো করে জানতে হবে। আর তা নাহলে ইকো মিক্সচার কেটে দিয়ে শুধু মাইকে বাজান, শুধু মাইকে বাজান, আওয়াজ ঠিক হবে, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলেছে, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাফের মজলিস। মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মোনাজাত করে যে যার বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। জোরে হলো না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ বললে কত নেকি হয়। একবার কলেমা শরীফে কেউ ঈমানের সঙ্গে পড়ে, তার জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। একবার কলেমা শরীফ পড়ার জন্য তার নামায় আমাল আল্লাহ পাক 4000 নেকি লিখে দেয়। একবার কলেমা শরীফ পড়ার জন্য বেহেশতের ভিতরে আল্লাহ তাকে 4000 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। আর একবার সুবহানাল্লাহ বললে 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটাই আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? শুধু তাই নয়, ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয়, ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই একটা গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটা রাত দিন খালি ছুটবে, রাত দিন ছুটবে।
ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। তাহলে বুঝুন, এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতের বাগিচার কথা বলছি, গোটা বেহেশতের কথা বলিনি। বেহেশতটা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শেষের বেলায় যে বান্দাকে বেহেশত দেবেন, তার বেহেশতের এরিয়াটা হবে এইরকম দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো সব থেকে ছোট বেহেশত। আপনি কি করে চলবেন, দেখবেন কি করে, ঘুরবেন কি করে? আল্লাহ পাক আপনাকে ঘোড়া দেবেন। ঘোড়ার দুটো ডানা থাকে, ঘোড়ার পিঠে বসবেন, উড়িয়ে 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 আপনাকে বেহেশতটা পরিদর্শন করাবে। জোরে বলবেন না? যে বান্দার নামে বেহেশতের বাগিচায় অত সুন্দর গাছ আল্লাহ রোপণ করলে, ওই বান্দার নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, ওই গোটা কেটে দিই। আচ্ছা, আমার বয়স করে ভালো লাগছে না, হ্যাঁ, ইগোটা কেটে দে না, মাইক করে পালালো। এই একজন যেহেতু ওইটা সুইচে টিপে দাও তো একটু, আমি বলে দিচ্ছি, জিজ্ঞাসা ওই যে ওই মাঝখানের ওই যে ওইটা কেটে দাও, ও পালিয়েছে ওই মাঝখানে ওইটা, হ্যাঁ ওইটা টিপে দেন, টিপে দেন, নিচেরটা টিপে দেন, হ্যাঁ টিপে দেন, ব্যাস থাক থাক। ওর অনেক সুইচ আছে, ইকো আছে, মিক্সচার আছে, মাস্টার আছে, মাইক আছে, আবার ব্যাস আছে, টোন আছে। কথা বুঝতে পারছেন না পারছেন না? এতগুলি ব্যাপার আছে। ওই বান্দা গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ পাক হুকুম দেন আযাবের ফেরেশতাদের, যাও পশ্চিম কোণ দিকে ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। ওই সময় বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছগুলোর কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের জবান আল্লাহ খুলে দেন, পাক শক্তি খুলে দেন, পরিষ্কার যে বলতে দেয় আল্লাহ পাক, যাদের জবানে আপনার এই সুবহানাল্লাহ পাক নামে তাসবিহ পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেন, খবরদার, তোমাদের আমি আল্লাহ পাক জাহান্নামায় পাঠাবার জন্য আমার রহমতের বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছগুলো কান্না রোল উঠে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে
বেহেশতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন না, আরে মুরব্বীরা না বললে যুবকগুলো শিখবে কি করে? এরা তো ছোট হুজুরকে দেখেনি। হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সুবহানাল্লাহ তাসবিহ বয়ান করতেন না করতেন না? এমন একটা তাসবিহ, এমন একটা কলেমা যেটা মানুষের মুখে পড়তে খুব সহজ, আবার মিজানের দাড়ি পাল্লায় ওজন হবে বেশি ভারী। অত ভারী অন্য কোন আমলে নেই, এত বেশি ভারী। আবার আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। জোরে বলবেন না? আমার ভাইজানরা বাপজানেরা, এই জন্যই তো আল্লাহ নবীদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে গায়েবী ভাবে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের কাছে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা গায়েবী ভাবে আসে, ওইটাকে বলা হয় ইলহাম। ইলহাম। এটা আলেম মাওলানাদের কাছে পাবে না, না। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি আল্লাহ যাদের দিয়েছে, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে, ওইটাকে বলা হয় ইলহাম। এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না না? একটু হানা কিছু বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা মোহাম্মদের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তারও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? একটু হানা কিছু বলে। আর আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলে, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, তা না 5 হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা, ফুরফুরা শরীফের খাতনে বড় হাফেজ কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ, কি বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, কিংবা চাঁদপুরি হুজুরে, কি একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক বাংলার মানুষকে বড় নিয়ামত করেছে, ভাগ্যবান করেছিলেন যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে, বলেন না? আমার ভাইজানরা বাপজানেরা, আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এর মধ্যে অধিকাংশই হলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার।
ওপর দিয়ে ফেস্টন ঠিক রেখেছে, ফেস্টন ওপর দিয়ে ফেস্টন কভার ঠিক রেখেছে, ওপর দিয়ে দেখবেন কভার। আবার হাটে বাজারে ঘুরে সকালে রাস্তায় রাস্তায় দেখবেন এই যে কি আপনি জানেন এইভাবে তসবিহ পড়াটা কি শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আলেম মাওলানাদের জিজ্ঞেস, মুক্তিতে জিজ্ঞেস করেন না। আল্লাহ পাকের বান্দার মধ্যে কোনো বান্দা নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন। একটা মানুষ যে রোজা না রাখে, আল্লাহ ইচ্ছা করলে ওকেও মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ পাক এই শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবেন না, ওকে চিরকালই আল্লাহ জাহান্নামে ফেলে রাখবেন, ওর মাফ নেই। এটা কি করছে? মানুষের অন্তর থেকে আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের মহব্বত গুলো কেটে দিয়ে এদের উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। ও দেখেছিস, সব সময় আমলে আছে, ও সব সময় ইবাদতে আছে। অথচ আপনারা বলতে পারবেন, মুরব্বী যারা আছে বলেন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে গিয়ে যখন মাহফিলে নামতেন, কোন মুরব্বী বলতে পারবে যে ছোট হুজুর গেলে গাড়ি থেকে নামবার সময় আমরা দেখেছি ছোট হুজুর কেবলার হাতে? আরে কথা বলছেন না, মুরব্বীরা না বললো চাগড়া করে যুবক শিখবে কি করে? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না, বলেন এটা থাকবার কথা কোথায়? এরা করছে কি? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পোতাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে দিয়ে এর উপরে আকর্ষণটা বাড়াচ্ছে। এদের মুখে মুখে হচ্ছে কি, ও দেখেছিস কত বড় আমলি মানুষ, ও সব সময় ইবাদতে আছে। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? বলে কত দানা? 1000 দানা তসবিহ ছিল দাদা হুজুর কেবলা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে দাদা হুজুর কেবলা ইশার নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে হুজরা শরীফে, খানকা শরীফে ওই তসবিহটা নিয়ে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বলেন দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? দাদা হুজুরের মাজারে ঢুকতে ওই ডান দিকে একটা ঘর আছে, এটা হলো দায়রা শরীফ। কি নাম? দায়রা শরীফ। এটা হলো দাদা হুজুরের ইবাদতের জায়গা। বুঝলেন? দাদা হুজুর কেবলা ইন্তেকালের আগে ওই তসবিহটা কি হলো? সে 1000 দ্বারা তসবিহ, সে তসবিহটা কি হলো? দাদা হুজুর ইন্তেকালের আগে ওই তসবিহটা দিয়েছিলেন দাদা হুজুর কেবলার কলিজার টুকরা। 5 হুজুর কেবলার ভিতরে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এই পর্যন্ত বলছে, বাকি কোনো কেউ জানে না। কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলা। উনি কোনো মুরিদের বাড়ি যেতেন না, কোন জালসা মাহফিল করতেন না, কোন মুরিদের বাড়িতেও যেতেন না। না, প্রমাণ দিতে পারবেন না। দাদা হুজুর দিয়ে গেলেন
হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী বাবা, আল্লাহ পাকের নিয়ামত। হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে আর কারোর সঙ্গে কথা বলতেন না, দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন। হুজরার মধ্যে বাড়িতে একটা স্পেশাল ঘর ছিল হুজুর কেবলা, ওই ঘরে বসে গোপনে নির্জুমে এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফজরে নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী নোয়া হুজুর পীর কেবলা পাশে এসে ওই মোনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাকতেন, ও বাবা নাজমুস সাআদাত, মোনাজাত শেষ করে, মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। দুনিয়ার কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, নোয়া হুজুর কেবলার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? কথা বলে? আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুককে ডাকলেন। আর কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। এদিকে আসেন। দুজনকে ডেকে আল্লাহ নবী কি দিয়েছিলেন? মোবারক মাথার পাগড়িটা দিলেন, ধরে ধরে। আর কি? গায়ের জুব্বাটা আল্লাহ নবী খুলে, গায়ের জুব্বাটা খুলে দিলেন, ধরে বাবা হযরত আলী, বাবা হযরত ওমর ফারুক, আপনারা দুজনে আমি ইন্তেকাল হয়ে গেলে আপনারা মদিনা শরীফ থেকে চলে যাবেন। কোথায়? করন বলে একটি জায়গা আছে। কি নাম? করন বলে একটি জায়গা আছে। ওইখানে আমার একটা মুহাব্বতের উম্মত আছে। নাম কি বলো? সহি কথাগুলো শুনবেন না, বানাওটি গল্পগুলো, আসর মাতানো গল্পগুলো শুনবেন। যেটা হাদিস শরীফ কথা, সহি কথাগুলো শুনবেন না, ওইগুলো মনে রাখবেন না। আল্লাহ নবী ডেকেছিলেন, পোলে পানে জব্বাটা যে পাগড়া তাকে দেবে। কি না? এত দেরি করে পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে, পরীক্ষা দেবে, পাস করবে, বড় বড় রসগোল্লা পাবে, টপাটপ উত্তর দিতে। কি নাম? হযরত ওয়াইস করনী। হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস করনী নামে তো কোনো সাহাবা দেখিনি, আমরা তো দেখিনি।
আল্লাহ নবী কি বললেন, বাবা জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো, বুড়ি মা অসুস্থ ছিলেন, ও মায়ের খেদমতে ছিলেন। কার খেদমতে? মায়ের খেদমতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমরা এত দূর দেশে যাব, ওনাকে চিনব কি করে? আমরা তো কখনো দেখি। আল্লাহ নবী কি বলেছিলেন, তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে। কি রোগ? কুষ্ঠ রোগ। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল রাত্রিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস করণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন। আল্লাহ আমার ওয়াইস করণীর শরীর থেকে কুষ্ঠ রোগের দাগটা মুছে দেন, রোগটা ভালো করে দেন, হাতের দাগটা যেন থাকে, হাতের দাগটা যেন থাকে। আপনার গিয়ে দেখবেন ওয়াইস করণীর হাতে কুষ্ঠ রোগের দাগটা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলবেন, ওয়াইস করণীকে বলবেন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার ওয়াইস করণীকে আমি আমার মাথার পাগড়ি গায়ের জুব্বাটা দিলাম, আমার ওয়াইস করণী যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস করণী যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার ওয়াইস করণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছে নবী উম্মতের জন্য দোয়া করতে ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে, ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আবার কি বলে দিচ্ছে, বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া নেবেন। কাদের কাছে বলছে? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, যাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এদিকে কি বলছেন, বাবা আপনারাও দুজনকে দোয়া নেবেন। কার কাছে? হযরত ওয়াইস করণী। হযরত ওয়াইস করণী সাহাবা নয়, তাবেঈন। তাবেঈনের কাছে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্তদের বলে দিচ্ছেন, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছে দোয়া নেবেন, দোয়া নেবেন। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, আমাদের যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে দেখবেন আল্লাহর নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম দুআজাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নেই, আখেরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে বলে কবর পূজো,
মাজার জিয়ারতকে বলছে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন কত রাকাত? এরা কথা বলে না তো। আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত। তাহলে ইবাদত কমছে না বাড়ছে? চিন্তা করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে গোসাইপুরে মা পেলে জানা জানা বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে চলে যাবে, কেউ বাঁচবে না। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে, এরা কেউ বাঁচবে না, এইটুকুটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম হলো না বেশি হলো? আল্লাহ রসুল কিন্তু এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে কেন? না পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ বেশি পেয়েছিল, আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, লেবারে কাজ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। এত কিছু করে পেটে খিদে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে না। পেটে যদি ভুখা থাকে নামাজ ভাল লাগবে? কথা বলে না। ইবাদত ভাল লাগবে? তাসবিহ ভাল লাগবে? ইসলামের বিনা হলো 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। কি গো? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আর একটা আছে, ওটা গোপনে আছে। ওটা কি? কি? এটা গোপনে আছে। অস্বীকার করছে, মানছে না। জাহাজে সফর করছে, পানি জাহাজ, সমুদ্রে পানি জাহাজে যেতে যেতে মাঝখানে যে পানির জাহাজটা দ্বীপে আটকে গেছে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। এ বেচারা ওই ভালো মানুষ আমলি আল্লাহর আলেম বান্দাটা ওই জাহাজে আটকে গেছে, অস্বীকার করেছে। হঠাৎ করে একটা জাহাজ এসে ওই জাহাজের কাছে ঠেকলো। এরা তো খিদেই মরে যাচ্ছে, না খেয়ে, না খেয়ে মরে যাচ্ছে তো। 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ খাওয়া নেই তো।
অন্য জাহাজ এসে খাবার নিয়ে এসে কি বলছে, কারা কারা খাবেন এদিকে আসে। সে আলেম বান্দা এসছে, ওকে ধরা দিচ্ছে না, যে অস্বীকার করেছিল ওকে বলছে যে আপনি সারা জীবনে যা নামাজ পড়েছেন, যা রোজা রেখেছেন, যা হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তিলাওয়াত কলেমা পড়েছেন, ওইগুলো সব আমাকে দেন, আপনার জীবনে সব আমল দেন, আপনাকে দেবো। কি দেবে? সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, তারপরে খাবার দিয়েছে, খেয়েছে, আর কিছু বলেনি। পরবর্তীতে জাহাজ থেকে নেমে বাসায় এসেছে, এবার জিজ্ঞেস করছে, বলে ইসলামের বিনা কটা, ইসলামের বুনিয়াদ কটা? বলছে 5টা। আবার বলছেন 5টা? সেই জাহাজে আটকে গেছিলেন, আপনার সব তো দিয়ে দিলেন, 5টা আমল যা ছিল সব দিয়ে দিলেন, এক মুষ্টি খাবার দিয়েছি, ওই খাবারের বিনিময় সব আমল দিয়ে দিয়েছেন, তাহলে কটা হলো? কটা হলো? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের বয়স কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, লেবারে কাজ, মুটেগিরি, মজুদদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাটা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতেদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম, কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন, হাবিব উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি, আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি, ওই একটা রাত সারা রাতই জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিমুস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মতিকে রমজান শরীফ মাস দিয়েছি। এই রমজান শরীফ মাসে আপনার কোনো উম্মত যদি একটা নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব।
ও আমার প্যারা হাবিব, এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবির নামাজ করাগার। আমাদের বয়স তো কম, এরা আমাদের আমলগুলোকে কি করেছে? কেটে কেটে কমিয়ে দিয়েছে। মানুষ তো নামাজ পড়েই না, মানুষ তো নামাজ পড়েই না। তবুও রমজান শরীফ মাসে ছেলে পেলে গুলো, যুবক গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে তবুও একসাথে মোবারক মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তবুও ছেলে পেলে গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। সেটা আবার কি করছে? কেটে কেটে। আবার দেখবে নামাজ পড়ে এরকম করে এইখানে হাত বাঁধে। কোথায় হাত বাঁধছে? বাপ দাদা 14 পুরুষ নাভির নিচে, নাভির উপরে হাত বাঁধলো, আর এরা হাত বাঁধছে এইখানে, এইখানে। হ্যাঁ বাবা, এখানে হাত বাঁধে তো মেয়েরা। কারা হাত বাঁধে? কথা বলছেন না? এখানে হাত বাঁধে কারা? মেয়েরা। কেন? মেয়েদের পর্দার ব্যাপার আছে, মেয়েদের পর্দার ব্যাপার আছে। পর্দা বোঝেন না? পর্দা বোঝেন না? আবার কি করছে? তারিমা বেঁধে পা দুটোকে ফাঁক করে, মানে দুটো করে মুসল্লি জায়গা, দুটো মুসল্লি জায়গা কজন? একজনে নিচ্ছে। আবার কি করছে? ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। এবারে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। ওর বাপের বয়সের, ওর দাদু নানার বয়সের মানুষ পায়ের সাথে পা ঠেকে গেলে পায়ে হাতে চুমু খেতে হয়, সালাম করে মাফ করবেন, মাফ করবেন। আর এরা নামাজের ভিতরে পা ঠেকিয়ে দিচ্ছে, মানে পাক্কা বেয়াদব বানিয়ে তবে ছাড়ছে। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদত আঙুলটাকে এরকম করে, শাহাদত আঙুলটাকে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আমি বলছি মিলিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সাবধান, খুব সাবধান। আবার কি বলছে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আমার ভাইজানরা, বাপজানেরা, আখির জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না, আরো খারাপ হবে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসো। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের পথ। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড়, জবলে সালা। মদিনার বড় পাহাড়ের নাম কি? জবলে
সালাহ। এই জাবলে সালাহ পাহাড়ের গুহায় নবী আমার একা গিয়ে নির্জমে নীরবে ওই গুহার ভিতর আল্লাহ পাকের সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মাত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতিরা বড় সিয়াকার। আমার উম্মাত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল জান জান কি আমার হাবিবকে শুনিয়ে দিন, হাবিবকে কাঁদতে মানা করুন। হাবিব কাঁদলে পরে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব যখন কাঁদে আমি স্বয়ং আল্লাহ নিজে চিন্তিত হয়ে যায়। জিবরাইল আমার হাবিব যখন কাঁদে আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যাই। আমার হাবিবকে কি কথা বললে খুশি হবে, হাবিবকে কিভাবে ভুলাবো, তার কান্নাটা কি করে বন্ধ করব? যা আমার হাবিবকে শুনিয়ে দেয়। হাবিব কাঁদতে মানা করো, সিজদাতে মাথা উঠাতে বলো। আমি আল্লাহ পাক আমার প্যারা হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম। আমার প্যারা হাবিবকে আমি আল্লাহ হাউজে কৌসার দান করে দিলাম। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হাউজে কৌসার হযরত আদম শফিউল্লাহকে আমি দিই নাই, হযরত নূহ নবীউল্লাহকে দিই নাই, হযরত দাউদ ও খলিফাতুল্লাহকে দিই নাই, হযরত मूसा कलीमुल्लाह के दी নাই, हजरत ईसा रूहुल्लाह के दी নাই, हजरत इस्माइल ज़बीहुल्लाह के दी নাই, हजरत इब्राहिम खलीलुल्लाह के दी নাই। আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ আমি আমার প্যারা হাবিবকে দিয়েছি। কিয়ামতের কঠিন হাসরের দিন একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা দুনিয়ার কত বছর? 50,000 বছর। উঠে দেখবেন আপনার বয়স কত। কিয়ামতের দিনে দেখবেন 20 মিনিট সময়। কিয়ামতের 20 মিনিট দুনিয়ায় বেঁচেছিলাম, কিয়ামতের আধা ঘন্টা দুনিয়ায় বেঁচেছিলাম, কিয়ামতের 10 মিনিট বেঁচেছিলাম। একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আধ হাত উপরে আল্লাহ পাক সূর্যটাকে নামিয়ে নিয়ে আসবে। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে। সূর্যের তাপে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার ঘিনুটা, মাথার মগজটা গলে তরল হয়ে যাবে। এই মাথা ঘিনুটা ব্রেন মগজটা গলে গলে কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে।
পিপাসার চোটে গালের জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে ঝুলবে, কারো কারো গালের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বা ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করবে। ওটা কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে পিপাসায় কাতর হয়ে ছুটোছুটি ছুটোছুটি করবে, পানি 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 পানি। যত কঠিন কষ্ট হোক মানুষ আর মরবে না, মরণকে আল্লাহ সবাই করে দেবে, আর মরবে না। যত কঠিন কষ্ট মরে যাবে না। কাফেররা জাহান্নামে চিরকাল জাহান্নামে, মুমিন বান্দা বেহেশতে যাবে, চিরকালই বেহেশতে যাবে, মরণ আর হবে না। গোটা কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে কান্নার রোল উঠে যাবে, পিপাসায় কাতর হয়ে পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। ওই কাউসার হাউজের পানি নিজে হাতে করে আপনি আপনার ওই কঠিন আতরে দিলে আপনার উম্মতি দিগকে নিজে হাতে পান করাবেন। জোরে বলুন, জোরে হলো না? আর একটু জোরে হবে না? আমার প্যারা হাবিব, আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর তাকে আর পানি পিপাসা লাগবে না। আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতিরা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের প্রখর তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? একমাত্র আমার নবীর উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য দেন না আল্লাহ। হযরতে আদম নবী থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি নবীরা আমার নবীর কাছে চেয়ে চেয়ে নবীরাও কাউসার হাউজের পানি পান করবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সে নবীর উম্মত আমরা হয়েছি খুশি না বেজার? খুশি না বেজার? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবান গো, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামা। বাবা আজকে গোসাইপুর গ্রামে এসেছি পুরপুরা শরীফ থেকে। আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে, বিভিন্ন ভেজাল কথা বলেন, যদি বেয়াদবি করে আপনার কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলছেন না? তামাশা দেখবে? ভেজাল আছে না নাই? কে মানে না মানে মত বুঝি না। আপনারা যে আমার দাদুর মুরিদের ছেলে হয়ে থাকে, আমার দাদুর কলিজার টুকরা 5 হুজুর কিবলা মুরিদ বা মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর খলিফাজি মুরিদের ছেলে হয়ে থাকে, সর্বপ্রথমে ছুটে এসে যাই থাক, সর্বপ্রথমে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন।
কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার সিলসিলাটা আলেম মাওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। হ্যাঁ বাবা, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, তার মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার গোটাইপুর আমার পাড়াতেও যেন না ঢোকে। কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? দুনিয়ার বুকে রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নাড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার আহলে হাদিস, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষগুলো থাকবে। আর হিজবুল্লাহ দল, আহলে সুন্নাতুল জামাতের দলের মানুষ দুনিয়ায় থাকবে না এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না? থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। গোসাইপুর গ্রামবাসী গো, গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারে তাকবীর। হাত নামা আমার ভাইজানরা, বাপজানেরা। সব জায়গায় পিন 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 করলে হবে না। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? জায়গা বিশেষে আমাদেরকে একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন এই গোসাইপুর গ্রামে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? আমি অতক্ষণ থাকলাম, ভয় করলাম, কিছু বললেন না। আমার বলতে জানি কি বলছি? বলেন গোসাইপুরে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? এত আলেম মনে ইমাম কেউ তো বললেন আমাকে কিচ্ছু। অতক্ষণ থাকলাম, ভয় করলাম, বসলাম। কি গো, গোসাইপুর গ্রামে মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে? থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে? হাত তুলে দেখি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এই ছেলেগুলো গলায় আওয়াজ নেই কেন? নারে তাকবীর। এরা সামনে বসে আছে, গলায় জোর নেই কেন? নারে তাকবীর। হ্যাঁ, বিশ্ব নবী দিবস গোসাইপুর গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, মহিলা গো, মহিলা গো, নারে তাকবীর। বলেন পরের বছর মাহফিলে কে কি দেবে? জলসার সেক্রেটারি কে, কেশিয়ার কে, সভাপতি কে, ম্যানেজিং কমিটি কো? খারাপ হয়ে গেছে, বড় হয়ে বলেন আপনাদের মাহফিলের সেক্রেটারি কোনটা? কেশিয়ার কোন?
ওই আর সেক্রেটারি সেক্রেটারি কি আর সভাপতি কই? চাঁদা তুলতে বলতে মেন মেন লোকগুলো তো কেউ কাকে দিয়ে চাঁদা তুল? হ্যাঁ বলে পরের বছরে মা পেলে কে কি দেবে? আমাদের যুবকরা, কলিজার টুকরার সন্তানেরা, আমার গ্রামে গোসাইপুর মা পেলে সম্মানীয় সেক্রেটারি সাহেব, সম্মানীয় কেশিয়ার সাহেব, সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ আপনাদের দানটা আগে চায়। বলে সেক্রেটারি কেশিয়ার কত দেবে? কেশিয়ার কত দেবে?